নন্দীগ্রামে রেল প্রকল্পে জায়গা দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত চাকরি পাননি। চাকরির দাবিতে পথ অবরোধ জমিদাতাদের, বন্ধ করে দেওয়া হয়েছে রেল প্রকল্পের কাজ। 2012 সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম রেল প্রকল্প ঘোষণা করেছিলেন। নন্দীগ্রাম থেকে বাজকুল পর্যন্ত রেল লাইন বিস্তার হবে। ঘোষণা অনুযায়ী ভারতীয় রেল দপ্তর নন্দীগ্রামের জায়গা অধিগ্রহণ করে। রেল দপ্তরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল ভূমিদাতাদের পরিবার পিছু একজন করে চাকরি দেওয়া হবে। ভূমিদাতাদের অভিযোগ 16 বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত যাদের জায়গা অধিগ্রহণ করা হয়েছে তারা এখনো পর্যন্ত চাকরি পাননি। উল্টে তারা অভিযোগ করছেন তাদের প্রাপ্য চাকরিগুলো একটি পরিবারে 3 থেকে 4 জনকে বিক্রি করা হয়েছে। তাদের দাবি, আদালতের নির্দেশ রয়েছে তাদেরকে চাকরি দেওয়ার জন্য, তবুও এখনো পর্যন্ত তারা চাকরি পাননি। এমনকি তারা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু কোনো সদুত্তর পাননি তারা। ভূমিদাতাদের দাবি, কেন্দ্রীয় সরকার যত সময় না পর্যন্ত তাদের দাবি মানছে তত সময় তাদের আন্দোলন চলবে। রেল প্রকল্পের কাজও বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা। কি কারণে বন্ধ? আমরা কাজ করছিলাম, স্থানীয় লোকরা এসে কাজ বন্ধ করে দিয়েছে ওদের। কেন, কি বলছে তারা? বলছে চাকরি পায়নি, ওরা কিছু পেমেন্ট বাকি আছে, এই পারপাসে বন্ধ আছে। আপনারা কোন কোম্পানির আন্ডারে? লক্ষ্মী এন্টারপ্রাইজ, রেলওয়ে কাজ। রেলওয়ে কাজ। আপনার নাম? সুরজিৎ নস্কর, আপনি কোন পদে আছেন? জুনিয়র ইঞ্জিনিয়ার। আপনারা আজকে চাকরির দাবিতে আন্দোলন করছেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আপনাদের এখানকার বিধায়ক শুভেন্দু অধিকারী, আপনারা তাকে জানিয়েছিলেন? হ্যাঁ, শুভেন্দুবাবুকে জানিয়েছিলাম। শুভেন্দুবাবু কেস করার কথা বললেন যে আপনারা কেস করুন, চাকরি দেওয়া হবে। কিন্তু কোর্টের অর্ডার নিয়ে এলাম, তা সত্ত্বেও কোর্টের অর্ডারকে এখন নাকচ করেছে, রিজেক্ট করেছে, মান্যতা দিচ্ছে না। তা পুনরায় আবার কেসে যেতে হয়েছে। হ্যাঁ, সেই রিজেক্ট চিঠিও আমার কাছে আছে। কতজন পরিবার আপনারা পাননি? আমরা পাইনি প্রায় 250-300 মতো। আপনাদের চাকরিগুলো কি করা হয়েছে বলে মনে করছেন? চাকরিগুলো বিক্রি করা হয়েছে, কারণ একই পরিবারের 4-5টা করে চাকরি দেওয়া হয়েছে, কিন্তু আমরা পাইনি, আমরা বঞ্চিত। যাদের জায়গা আছে তারা তো পেয়েছে, না যাদের জায়গা নেই? না, জায়গা আছে পেয়েছে, কারো হাফ ডিসমাল, কারো ধরুন হাফ ডিসমালের আরো কম, তারা পেয়েছে। কিন্তু আমাদের বিঘার পর বিঘা জায়গা চলে যাওয়া সত্ত্বেও আমরা চাকরি পাইনি। আমার বাড়ি কৃষ্ণনগর, নাম প্রজাপতি মন্ডল। ল্যান্ড লুজার কিন্তু আমার ছেলে। আমাদের পথ অবরোধ নন্দীগ্রাম টু বাজকুল প্রকল্পে রেলমন্ত্রী ঘোষণা করেছিল, কিন্তু এখনো পর্যন্ত আমরা রেলমন্ত্রী আমাদের প্রতিশ্রুতিও দিয়েছিল যে জমি অধিগ্রহণের পরে আমাদের ফ্যামিলি পিছু একটা করে চাকরি দেওয়া হবে, কিন্তু আমাদের এই চাকরি এখনো পর্যন্ত দেওয়া হয়নি। আমাদের চাকরি বিক্রি করলো কে? এই দাবি আমরা জানাচ্ছি। তার জন্য আমরা পথ অবরোধ করছি। আমাদের কাছে কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও আমাদের এখনো পর্যন্ত চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে। এর প্রতিবাদে আমরা আজকে নেমেছি পথে। আমার নাম সৌম্যদীপ জানা, বাড়ি ঘোলপুকুর। আপনার কি জায়গা রয়েছে? হ্যাঁ, আমার জায়গা রয়েছে। আজকে আপনারা পথ অবরোধ নেমেছেন কেন? আচ্ছা, আজকের আমরা পথ অবরোধে নেমেছি কারণ 2010 সালে রেল ঘোষণা করে যাদের ল্যান্ড যাবে তাদের ল্যান্ড লুজার প্লাস চাকরি দেবে, একটা করে কর্মসংস্থান করে দিবে। আজকে 2010 সাল থেকে আজকে 2025 সাল হলো, আজকে 15 বছর পর্যন্ত আমাদের ল্যান্ড চলে গেছে। আমরা গরিব মানুষ, খেটে খাই। এই ল্যান্ড চলে গেলে আমরা এদিকে জায়গা জমিনও চাষাবাদ করতে পারছি না, জায়গাকে নষ্ট করে দিয়েছে, প্লাস এখনো আমাদের কর্মসংস্থান হয়নি। এমনকি প্রায় 300 জন পরিবার এখনো ল্যান্ড লুজারও পায়নি। তো আমাদের এটাই দাবি যে ল্যান্ড লুজার সমেত ওনার কর্মসংস্থান একসঙ্গে যেন আমরা পেতে পারি। এর জন্য আমরা পথ অবরোধ করছি। আর যতক্ষণ না আমরা এই কেন্দ্র সরকার আমাদের এই ব্যবস্থা না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই অবরোধ চালিয়ে যাব। আপনাদের এখানকার বিধায়ক শুভেন্দু অধিকারী, আপনারা তাকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছিলাম। উনি এর কোনো উত্তর দিচ্ছে না। আমরা আজকের 1 সপ্তাহ ধরে এখানে বসে আছি রোদের মধ্যে, উনি এখনো আমাদের কাছে আসছেন না। আমাদের বার্তা দিয়েছি, উনি এখনো আমাদের বার্তা শুনছে না। তো আমরা কেন্দ্র সরকারের কাছে আবেদন চাইছি যেন আমাদের এই প্রতিশ্রুতি যেমন দিয়েছিল তেমন আমাদের প্রতিশ্রুতিটা যেমন পূরণ করে। হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও আমাদেরকে দিচ্ছে না, তাহলে আমাদের যে চাকরি, এই চাকরিগুলো কোথায় গেল?
এর জন্য আমরা আন্দোলন করব। আপনার নাম? আমার নাম সোমা দাস, বাড়ি রঙ্গিনীপুর। তারপরে নেমেছেন কেন? হ্যাঁ, আমরা ল্যান্ড লুজার, আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল রেল দপ্তর যে আমাদের একটা করে কাজ দেওয়া হবে, কিন্তু এখন আমাদের পরপর 12 বছর আমাদের কোনো প্রতিশ্রুতি দেয়নি এবং কাজ দেয়নি। আজ আমরা এক সপ্তাহ এই আন্দোলনে নেমেছি, যতক্ষণে আমাদের কাজ দেয় ততক্ষণ আমরা এই কাজ করতে দেব না। এই না খেয়ে আজ এক সপ্তাহ আমরা সংসার ছেড়ে এখানে এসেছি, কিন্তু আমাদের পাওয়ার যোগ্য যাদের নয় তারাই কাজ পেয়েছে, কিন্তু আমাদের পাস করা আমি মাধ্যমিক পাস, আমাদের কোনো কাগজপত্র বারে বারে নিচ্ছে কিন্তু কাজ দিচ্ছে না। আমাদের এই দাবি যতক্ষণ নাই আমরা কাজ পাই ততক্ষণ এখানে কাজ পুরো বন্ধ থাকবে। আপনার নাম? আমার নাম বর্ণালী দাস, বাড়ি? বাড়ি রঙ্গিনীপুর। আজকের আপনাদের পদ অবরোধ কেন? আমাদের এখানে রেল প্রজেক্টের জন্য জমি অধিগ্রহণ হয়েছিল 10 সালে। তখন আমাদের রেলমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল যে হচ্ছে যারা জায়গা দেবে তাদের প্রত্যেককে একটা করে চাকরি দেওয়া হবে পরিবার পিছু, এরকম ভাবে বলেছিল। তারপরে আমরা 3 বছর ওখানে হচ্ছে অধিগ্রহণ করার পরে হচ্ছে আমরা কিছু পাইনি। তারপরে 12 বছর এখানে হচ্ছে রেল প্রজেক্ট বন্ধ ছিল। তারপরে 22 সালে এসে ওরা আবার হচ্ছে এসে বললো যে তোমাদের যেগুলো বন্ধ আছে ওগুলো আমরা হচ্ছে চাকরি দিয়ে দেবো, কিন্তু ভেতরে দেখলাম কিছু চাকরি বিক্রি হয়ে যাচ্ছে মধ্যখান থেকে যাদের কোনো জায়গা নেই, জায়গা পড়েনি, ওদের কোনো নাম কোনোদিন আমরা দেখিনি, কিন্তু ওরা হচ্ছে চাকরি পেয়ে যাচ্ছে। কিন্তু কারো দেখেছি 1 ডিসিমল জায়গার উপরে 4খানা 5খানা করে চাকরি, কিন্তু আমাদের বিঘা জায়গা চলে গেছে, কিন্তু আমরা চাকরি পাইনি। আর এখন হচ্ছে আবার এসে কাজ করলো 2 বছর ধরে, আমাদেরকে দেবে বলে প্রতিশ্রুতি দিয়ে কাজ এগিয়ে নিয়ে চলে গেল, কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি। তার জন্য কোর্টের অর্ডারও বের করেছি আমরা। কোর্টের অর্ডার থাকলে আমাদেরকে বলে কোর্টের অর্ডার নিয়ে আসো, তবে আমরা হচ্ছে চাকরি দেবো, কিন্তু কোর্টের অর্ডার নিয়ে আসার পরে রেল হচ্ছে তখন সুপ্রিম কোর্টে চলে যায়। সুপ্রিম কোর্টে চলে গেলে ওখান থেকে যখন ওদেরকে বলে হচ্ছে চাকরি দিতে হবে, তখন আবার এসে কি করে এখানে হচ্ছে হাইকোর্টে একটা নিম্ন কোর্টের কিছু রায় বের করে ওরা পাঠিয়ে দিয়েছে চিঠি পাঠিয়ে দিয়ে, কিন্তু ওদেরকে চাকরি দেবে না, কিন্তু হচ্ছে শুধু ফলস এইভাবে চালিয়ে যাচ্ছে, রিজেক্ট চিঠি পাঠাচ্ছে। তারপরে এই জন্য আমরা হচ্ছে অবরোধে নেমেছি। যতক্ষণ না আমাদের প্রতিশ্রুতি পূরণ হবে ততক্ষণ আমরা টোটালি কাজ করতে দেব না। আর আমরা এখান থেকে কোনো জিনিসও নিয়ে যেতে যাবো না, যেতেও দেবো না এখান থেকে, যতক্ষণ না আমাদের প্রতিশ্রুতি পূরণ হবে। আমার নাম হরিপদ গিরি। আপনার জায়গা পড়েছে? হ্যাঁ, বাড়ি ঘোলপুকুর। দাদা, বিরুলিয়া বাজার সংলগ্ন রেল বাঁধের কাছে জমিদাতারা বিক্ষোভ পথ অবরোধ করছেন। তাদের দাবি তারা জমি দিয়েছেন কিন্তু চাকরি পায়নি, বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, নন্দীগ্রামকে ভারতীয় রেলের সঙ্গে যুক্ত করার জন্য তৎকালীন বিজেপি গভর্নমেন্ট কিন্তু এই রেল প্রকল্পের সূচনা করে, এবং রেলমন্ত্রী থাকাকালীন তৎকালীন এই রেল প্রকল্পে যারা জমিদাতা ছিল তাদেরকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই অনুযায়ী এখানটায় প্রায় 1200 পরিবার ছিল এই প্রকল্পের আওতায় পড়ে যাওয়া। তার মধ্যে 1000 পরিবারকেই চাকরি দিয়েছে, কিছু বাকি আছে, কিছু সিস্টেমেটিক ডিস্টার্ব, কিছু কাগজপত্রের ভুলভাল, কিছু ওয়ারিশনের ভুলভালের জন্য এই জিনিসটা হচ্ছে, এবং যারা পায়নি এখনো তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, এবং কোর্ট থেকে সেভাবে কোনো নির্দেশ আসেনি যে যাদের কাগজপত্র ভুলভাল আছে তাদেরকে চাকরি দিতে। সেটা এলে নিশ্চয়ই রেল তার চাকরির ব্যবস্থা করবে। আর এখানটায় তৃণমূল যেটা বলছে, এরা তো সকাল সন্ধ্যা শুভেন্দু অধিকারীর নাম ধরে সকালে জল খায়, আবার সন্ধ্যাবেলা রাতের বেলা ঘুমানোর সময় শুভেন্দু অধিকারীর নাম ধরে ঘুমোয়। এদের এই কাজ ছাড়া আর কিছু নেই। তবে এটা রেলের বিষয়, রেল নিশ্চয়ই চাকরি দেবে যদি তার প্রকৃত ডকুমেন্টস থাকে, এবং আইনও সেটা দেখে নেবে। দেখুন, এখানে দাবি করছেন যেহেতু শুভেন্দু অধিকারী বিজেপির বিধায়ক এবং কেন্দ্রীয় সরকার বিজেপি শাসিত, সেহেতু সরাসরি শুভেন্দু অধিকারী এবং বিজেপিকে দায়ী করছে তৃণমূল কংগ্রেস। কি বলবেন? বলছি যে এই প্রকল্পটা এনেছে বিজেপি, যারা চাকরি পেয়েছে বিজেপির জন্যই পেয়েছে, আর যারা এখনো চাকরি পায়নি তাদের কাগজপত্রের ভুল আছে, সেটা যদি সংশোধন করে নেয় আইনি নির্দেশ দেবে এবং আইন মোতাবেক তারা চাকরি পাবে। আর তৃণমূল নেতাদের কথা বলবেন না, শুভেন্দু অধিকারীর নাম না ধরলে এদের রাতের ঘুম হয় না। আমার নাম প্রলয় পাল, আমি তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি। দাদা, আজকে আপনাদের বিরুলিয়া বাজার সংলগ্ন রেল বাঁধের কাছে জমিদাতারা বিক্ষোভ এবং পথ অবরোধ করছেন। তাদের দাবি যে তারা জায়গা দিয়েছেন রেল প্রকল্পে, এখনো পর্যন্ত চাকরি পায়নি। চাকরির দাবিতে বিক্ষোভ, কিভাবে দেখছেন বিষয়টা? নন্দীগ্রামের সাথে রেল প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন
তৎকালীন তিনি ঘোষণা করেছিলেন যারা ল্যান্ড লুজার হবে, যাদের জমি যাবে, তাদেরকে প্রত্যেক পরিবারকে চাকরি দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কথা মতো তৎকালীন যারা ডকুমেন্টস গুলো ঠিকঠাক জমা দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, তখন তারা চাকরি পেয়েছে এবং পরবর্তীকালে অনেকে পেয়েছেন। বর্তমানে এই এলাকার যিনি বিধায়ক এবং তিনার যারা সাঙ্গপাঙ্গরা আছেন, তারা প্রত্যেকটি নির্বাচনের পূর্বে মানুষদের প্রলোভন দেখায় যে আমরা আবার যদি এই নন্দীগ্রামে ক্ষমতায় আসি তাহলে রেলের চাকরিগুলো যেগুলো বাকি আছে আমরা সেগুলো দিয়ে দেব। আর আজকে চাকরি হচ্ছে না, এর জন্য দায়িত্ব কেন্দ্রীয় সরকার, এই এলাকার বিধায়ক, এরাই তো দায়ী। যারা ল্যান্ড ইন্টারেস্টদের তারা অভিযোগ করছেন যে তাদের চাকরিগুলোকে দুর্নীতি করা হয়েছে, কারণ একই সময় জায়গা তার বাড়িতে 4-5 চাকরি পেয়েছে, কিন্তু তাদের বিঘার পর বিঘা জমি পড়েছে, তারা চাকরি পায়নি। আপনি যদি দুর্নীতির কথা বলেন তাহলে তো সরাসরি আমরা বলবো এখানকার বিধায়ক যিনি আছেন শুভেন্দু অধিকারী, মেঘনাথ পাল, এদের তত্ত্বাবধানেই তখন তো হয়েছে। আর যদি কোনো দুর্নীতি হয়ে থাকে এরাই দুর্নীতি করেছে, এখানে আমরা অন্য কাউকে দেখতে পাচ্ছি না। আপনার নাম? রবীন জানা, নন্দীগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি।